এবার নীলাঞ্জনার উপরে নিজের প্রতিশোধ নেওয়া পূরণ করতে চলল অনির্বাণ এবং রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের পাগলামোর সুযোগটাকে কাজে লাগিয়ে বোকার মতন নীলু অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ দা, তুমি দেখলে তো তোমার উপরে আমি প্রতিশোধ নিতে গিয়ে তোমাকে রীতিমতো পাগল করে তুলেছি। এবার তুমি কোনো মতে সুস্থ হয়ে উঠতে পারবে না এবং কোনো মতে তুমি রায় দিদিভাইকে আমার হাত থেকে রেহাইও করাতে পারবে না। তুমি যতদিনই সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবে না, ততদিনই দেখবে তোমার স্ত্রীর গর্ভের সন্তান এবং তোমার স্ত্রী দুজনেই ঈশ্বরের কাছে চলে গিয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে মনে মনে যে নীলু, তুমি যে এখন এই কথাগুলো বলছো না, তুমি বরঞ্চ নিজের পায়ে নিজেই কুড়াল মারার ব্যবস্থা করে ফেলছো, কারণ তোমার এই সব কটা কথা আমি ফোনে রেকর্ড করে ফেলছি। তুমি কি মনে করছো যে আমি পাগলামো করছি বলে আমি সত্যিই পাগল হয়ে গিয়েছি? আমি পাগলের অভিনয় করছি শুধুমাত্র তোমাকে হাতে নাতে ধরার জন্য। এই যে তুমি আমাকে যেগুলো কথাগুলো বলছো না, তুমি এটাতে নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো দিচ্ছ যে তুমি যে ইচ্ছাকৃতভাবে আমাকে ভুল ওষুধ খাইয়ে তুমি আমাকে পাগল বানানোর চেষ্টা করছো। আর এটা যে কত বড় একটা অপরাধ সেটা তুমি নিজেও জানো না। আর এই অপরাধের জন্য যে তোমার কত বড় একটা শাস্তি হতে পারে তুমি সেটা নিজেও বুঝতে পারছো না, কিন্তু তুমি তোমার অজান্তেই নিজে থেকে নিজেই ধরা দিচ্ছ আর আমাদেরকে সুবিধা করে দিচ্ছ যাতে কিনা আমরা তোমাকে শাস্তির আওতায় আনতে পারি। অন্যদিকে নীলু বলতে চাইছে, কী ব্যাপার অনির্বাণ দা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি সব কিছু জেনে শুনে কোনো কিছুই করতে পারছো না। আসলে আমারও তোমাকে দেখে যথেষ্ট পরিমাণে খারাপ লাগছে, জানো তো। আমি কোনো মতে তোমার সাথে এরকম একটা অন্যায় অবিচার করতে চাইনি, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে বাধ্য করে দিলে। বারবার আমি রাজনীতির ক্ষতি করতে চাই, বারবার করেই তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াও। তাই তোমাকে জ্বর থেকে উপরে ফেলার জন্য আমার কাছে এই একটা পথ অবশিষ্ট ছিল এবং সেই পথটাকে আমি অবলম্বন করেছি। অন্যদিকে খাটের তলায় লুকিয়ে থাকা ঐশ্বর্য বলতে থাকে যে দিদি, এবার সব কথাই যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেই দিলে, তাহলে এটাও বলে দাও যে কীভাবে সেদিন তুমি কী করে সব কিছু খাবারে মিশিয়েছিলে ওষুধগুলো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে জানো তো, রায় দিদিভাই না বড্ড বেশি বোকা। ওর স্বামীর এই অবস্থার পেছনে যে দায়ী, ও তার উপরে কোনো মতেই সন্দেহ করলো না। তার থেকে বড় কথা, দুম করে তুমি এরকম করে অসুস্থ হয়ে পড়ে তুমি পাগলামো শুরু করে দিলে, তাতেও রায় দিদিভাইয়ের কোনো মতে সন্দেহ হলো না যে না, এটা কোনো স্বাভাবিক জিনিস না, এটা নির্ঘাত কিছু না কিছু ঘটানো হয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে, যার ফলে কিনা ওর স্বামী এতটা অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু তার সত্ত্বেও ওর তো কোনো মতে আমার উপরে সন্দেহ করার কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না, কারণ এবার আমি এমন নিখুঁত কাজটা করেছি যাতে কিনা রায় দিদিভাই তো দূরে থাকিয়েই আমার উপরে সন্দেহ করবে না। আর আমি খুব ভালো করেই জানি যে অনির্বাণ দাদাভাই, তুমি কোনো দিনও আর সুস্থ হয়ে উঠতেও পারবে না, আর কোনো দিনও আমার সত্যটা রায় দিদিভাইয়ের কাছে তুলে ধরতেও পারবে না। আর যদি তুমি সুস্থ হয়ে উঠো, তা সত্ত্বেও তোমার আর কী অবস্থা আমি করতে পারি তুমি সেটা খুব ভালো করে জানো। তাই তুমি আমার ভয়েও তুমি যে দ্বিতীয়বার কোনো মতে রায় দিদিভাইয়ের কাছে গিয়ে আমার আসল পর্দাটা ফাঁস করার চেষ্টা করবে না, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। অন্যদিকে ঐশ্বর্য বলতে থাকে যে আরে দিদি, তুমি তো এখনও পর্যন্ত দিদিমণি এবং দাদাবাবুর প্ল্যানটাই বুঝতে পারোনি। যদি তুমি বুঝতে পারতে না, তাহলে হয়তো নিজের পায়ে নিজে এরকম করে কোরলটা তুমি মারতে না। যে দাদাবাবুকে তুমি পাগল ভেবে নিজে গড় গড় করে সকল অপকর্মের তথ্য দিয়ে দিচ্ছ না, সে দাদাবাবু সম্পূর্ণরূপে সুস্থ আছে। সে তো শুধু পাগলামোর অভিনয় করছে তোমার মুখ থেকে আসল সত্যটা বের করার জন্য। এবার তো তুমি নিজেই বিপদে পড়ে গেলে এই আসল সত্যটা নিজের মুখ থেকে বলে। এবার তুমি পুলিশের কাছে যখন তোমাকে তুলে দেবে, তখন তুমি কী বলবে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।